সনম 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 রে, ও সনম রে। হে উমর, আমি মূর্তির সামনে গিয়া ওইগুলি পড়ি রে উমর। হে উমর, আমি তোমাকে চারটা প্রশ্ন করতে চাই। হে আল্লাহর নবীর সাহাবী উমর, যদি তুমি এই চারটা প্রশ্নের উত্তর দিতে পারো উমর রে, আমি আর কখনো গিয়া মূর্তির সামনে সনম সনম করব না। কিন্তু হে আল্লাহর নবীর সাহাবী উমর, তুমি যদি এই চারটা প্রশ্নের উত্তর না দিতে পারো, তাহলে তুমি কি তোমার ধর্ম ইসলাম ধর্ম ত্যাগ কইরা আবার আমাদের সাথে আইসা মূর্তির সামনে গিয়া আইসা পড়বা সনম 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 রে, ও সনম রে। আল্লাহর নবীর সাহাবী উমর রাজি হইয়া যায়, বাইরে আমি যদি চারটা প্রশ্নের উত্তর না দিতে পারি, তাহলে প্রয়োজনে আমি আমার ধর্ম ইসলাম ধর্ম ত্যাগ করবো। সুবহানাল্লাহ কইতেন না? খ্রিস্টানে আয়সা উমরে কয়টা প্রশ্ন করবো কইছে? আর একটু জোরে, কয়টা প্রশ্ন করবো ভাই? চারটা প্রশ্ন করবো। তো আল্লাহর নবীর সাহাবী বলতেছেন উমর, হে আমার খ্রিস্টান ভাইরে, যদি আমি তোমার এই চার প্রশ্নের উত্তর দিয়া দিতে পারি, তাহলে তুমি তোমার খ্রিস্টান ধর্ম ত্যাগ কইরা আইসা ইসলাম ধর্ম গ্রহণ করবা। কিন্তু হে উমর, আমি যদি তুমি যদি না দিতে পারো, তাহলে তুমি কি তোমার ধর্ম ত্যাগ কইরা খ্রিস্টান ধর্ম গ্রহণ করো? উমর কইতেছে সমস্যা নাই, প্রয়োজনে আমি আমার ইসলাম ধর্ম ত্যাগ কইরা তোমার খ্রিস্টান ধর্ম গ্রহণ করো। তখন খ্রিস্টান বলতেছে, হে ভাই উমর, আমার 4 নাম্বার প্রথম নাম্বার প্রশ্ন হইল, একই মায়ের সন্তান একসাথে জন্মগ্রহণ করছে, একসাথে মৃত্যুবরণ করছে, একই দিনে মৃত্যুবরণ করছে, কিন্তু ইতিহাস পড়া আমরা পাইলাম যে দুই ভাইয়ের মধ্যে 100 বছরের পার্থক্য। সুবহানাল্লাহ কইতেন না? প্রশ্নটা কঠিন না সহজ? কঠিন না? মানে একই মায়ের সন্তান একসাথে জন্মগ্রহণ করছে, একই দিনে জন্মগ্রহণ করছে, আবার একই সময়ে একই দিনে মৃত্যু বরণ করছে, কিন্তু ইতিহাসের কিতাবের মধ্যে ইতিহাসবিদরা বলে ওই দুইজনের মধ্যে 100 বছরের পার্থক্য। কয়শো বছরের পার্থক্য? তাহলে কঠিন প্রশ্নটা, অনেক কঠিন একটা প্রশ্ন না? আল্লাহর নবীর সাহাবী উমর বলতেছেন, বাইরের 2 নাম্বার প্রশ্ন কি? ওই খ্রিস্টান আয়েশা বলেন, উমর, আমার 2 নাম্বার প্রশ্ন হইল, এইটা কোন রাস্তা রে উমর, যে রাস্তার মধ্যে একবার সূর্যের আলো পড়ছিল কিয়ামত পর্যন্ত ওই রাস্তার মধ্যে আর সূর্যের আলো পড়বে না? আল্লাহর নবীর সাহাবী উমর আবার বলতেছেন, বাইরে তোমার 2 নাম্বার প্রশ্ন পাইলাম, তোমার 3 নাম্বার প্রশ্ন কি? ওই খ্রিস্টান বলতেছে, উমর, আমার 3 নাম্বার প্রশ্ন হইল রে উমর, এইটা কেমন কয়েতখানা, যে কয়েতখানার ভিতর থেকে শ্বাস নেওয়া যায় না, যে কয়েতখানার বাহির থেকে খাবারও দেওয়া যায় না, কিন্তু হে আল্লাহর নবীর সাহাবী উমর, এই কয়েতখানার মানুষ তবু জীবিত। আল্লাহর নবীর সাহাবী উমর বলতেছেন, তোমার 4 নাম্বার কি প্রশ্ন? তো খ্রিস্টান আয়েশা বলতেছেন, হে ভাই আমার, আমার 4 নাম্বার প্রশ্ন হইল, এটা কেমন কবর, যে কবরের বাসিন্দা নিজেও জীবিত, কবরটাও জীবিত, ওই কবরের বাসিন্দাকে কবর নিয়া বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে, আবার ওই কবর থেকে লোকটা আবার কবর থেকে ওইটা দীর্ঘদিন জীবিত ছিল, এটা কোন কবর? সুবহানাল্লাহ কইতেন না? তাহলে খ্রিস্টানে কয়টা প্রশ্ন করছে ভাই? একটু জোরে বলেন, কয়টা প্রশ্ন করছে? 1 নাম্বার প্রশ্ন, একই মায়ের সন্তান একসাথে জন্মগ্রহণ করছে, কিন্তু ইতিহাস কইতেছে 100 বছরের ডিফারেন্স। তখন উমর কইতেছে, হে খ্রিস্টান ভাই, তুমি যে একটা প্রশ্ন করছো 4টে, এইটা একটা সাধারণ প্রশ্ন। সুবহানাল্লাহ কইতেন না? উমর কইতেছে যে এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি উমরের দরকার নাই, আমার একটা পিচ্চি ভাতিজা আছে 12 বছর বয়স, নাম হইল আব্দুল্লাহ ইবনে, হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে মুবারক। কি ভাই কইছি? আব্দুল্লাহ ইবনে মুবারক। আমার ওই পিচ্চি ভাতিজাই
তোমার এই 4টা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ কইতেন না? তখন খ্রিস্টান আশ্চর্যান্বিত হয়ে, আমি যে 4 প্রশ্ন করলাম উমর রে, এই 4 প্রশ্নের উত্তর তো আমি নিজে মিলাইতে পারি না। এখন তার একটা ভাই আব্দুল্লাহ ইবনে মুবারক, তার এই পিচ্চি বাতিজা নাকি 4 প্রশ্নের উত্তর দিয়ে দিবে। সুবহানাল্লাহ কইতেন না? তখন ওই খ্রিস্টানকে ওই উমরের বাতিজা বলতেছেন, এ খ্রিস্টান ভাই আমার, তুমি যে 4 প্রশ্ন করছো, এই 4 প্রশ্নের উত্তর দেওয়া 1 মিনিটের বিষয়। সুবহানাল্লাহ কইতেন না? খ্রিস্টান তো আরো আশ্চর্যান্বিত, চাচার চেয়ে বাতিজা তো আরো বেশি ডাক। সুবহানাল্লাহ কইতেন না? চাচার চেয়ে বাতিজা তো আরো বেশি শক্ত দেন। বাতিজা কইতেছে 12 বছরের একটা ছেলে এই প্রশ্নের উত্তর বিলে 1 মিনিটে দিয়ে দিই। তো আল্লাহর নবীর সাহাবী উমর, উমরের বাতিজা আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছেন, বাইরে 1 নাম্বার প্রশ্ন, একই মায়ের সন্তান, একসাথে জন্ম গ্রহণ করছে, একই সাথে মৃত্যুবরণ করছে, কিন্তু এ খ্রিস্টান ভাই আমার, ইতিহাস বলে তাদের দুইজনের মধ্যে 100 বছরের ডিফারেন্স। ইতিহাস শুনো রে ভাই, দুই ভাইয়ের, এক ভাইয়ের নাম ছিল উজায়ের, আরেক ভাইয়ের নাম ছিল উজায়েজ। বড় ভাই আল্লাহর নিকট দোয়া করে, আল্লাহ তুমি মৃত্যুর উপর মানুষকে রে মাওলা কিভাবে জীবিত করে রে মাওলা, এই বিষয়টা আল্লাহ তোমার নিকট আবদার করলাম রে মাওলা, এই বিষয়টা আমারে তুমি একটু প্র্যাকটিক্যাল ভাবে, বাস্তবিক ভাবে আল্লাহ দেখায় দিও। একই ভাই একই সাথে মৃত্যুবরণ করছে, কিন্তু বড় ভাই উজায়েজ আল্লাহর নিকট দোয়া করছিল মৃত্যুর পরে আবার কিভাবে আল্লাহ জীবিত করে এটা দেখার জন্য, কিন্তু 100 বছর পর আবার বড় ভাই উজায়ের এবং উজায়েজকে আল্লাহ 100 বছর পর আবার জীবিত কইরা ওই উজায়ের দীর্ঘদিন আবার দুনিয়াতে বেঁচে ছিল। এই কারণে খ্রিস্টান ভাই আমার, একই ভাই একই মায়ের সন্তান, একসাথে জন্মগ্রহণ করছে, কিন্তু বড় ভাই উজায়েজ আল্লাহর নিকট দোয়া করছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করছে। তারপর বড় ভাই উজায়েজকে 100 বছর পর আবার কবর থেকে জীবিত করছে। এই কবর থেকে 100 বছর পরে জীবিত করার কারণে দুই ভাই একসাথেই জন্ম, একসাথেই মৃত্যু। এই কারণে দুই ভাইয়ের মধ্যে 100 বছরের পার্থক্য। সুবহানাল্লাহ কইতেন না? তো আল্লাহর নবীর সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা নূর বাতিজা আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছেন, হে খ্রিস্টান ভাই আমার, আপনি প্রশ্ন করছেন এইটা কোন রাস্তা, যে রাস্তার মধ্যে সূর্যের আলো একবার পড়ছিল, কিয়ামত পর্যন্ত খ্রিস্টান আর পড়বে না। একজন নবী ছিল, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিতেছিলেন। ফেরাউন মুসার ডানে আসলো, বামে আসলো, পিছনে আসলো, সামনে মুসার নীল নদী। আল্লাহর কাছে মুসা নবী ফরিয়াদ করে বলে, মাওলা রে, ডানে ফেরাউন, বামে ফেরাউন, সামনে নীল নদী, পিছনে ফেরাউন, আল্লাহ আপনি যদি, আল্লাহ আপনি যদি আমাদেরকে না বাঁচান, তাহলে আল্লাহ ফেরাউনের দল গুলি আইসা আমাদেরকে আল্লাহ হত্যা করে ফেলবে রে আল্লাহ। তখন আল্লাহর নবী মুসা ওই নীল নদীর মধ্যে লাঠি দিয়া একটা বাড়ি দিছিলেন, এক বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে 12টা রাস্তা হয়েছিল। সুবহানাল্লাহ কইতেন না? হে খ্রিস্টান ভাই আমার, আল্লাহর নবী মুসা যখন ওই রাস্তার মধ্যে একটা বাড়ি দিছিলেন, 12টা রাস্তা হয়েছিল, সূর্যের আলো ওই রাস্তার মধ্যে পড়ছিল। আল্লাহর নবী মুসা যখন ওই রাস্তা পার হইয়া যায়, তারপর রাস্তাও নাই, আর কিয়ামত পর্যন্ত ওই জায়গাতে সূর্যের আলো পড়বে না, ওইটা হইলো ওই রাস্তা। সুবহানাল্লাহ কইতেন না? তখন খ্রিস্টান আবার বলতেছেন, হে আব্দুল্লাহ ইবনে মুবারক, আরো 2টা আছে। কয়টা আছে ভাই? তখন আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছেন, আপনার 3 নাম্বার প্রশ্ন হইলো এটা কেমন কয়েতখানা? এ বাইরে আমার, যে কয়েতখানার ভিতর থেকে কাবার, বাহির থেকে কাবার ভিতরে যাওয়া যায় না, যে কয়েতখানার মানুষ শ্বাস নিতে পারে না, ওই খ্রিস্টানকে আব্দুল্লাহ ইবনে মুবারক
বলতেছেন বাইরে এটা হইলো তোমার মায়ের পেটের কয়েতখানা। এটা এমন একটা কয়েতখানা যে কয়েতখানার বাহির থেকে শ্বাস নেওয়া যায় না, যে কয়েতখানার বাহির থেকে খাবারও দেওয়া যায় না, ওই কয়েতখানার ভিতরে আল্লাহ তোমারে আপনারে 10 মাস 10 দিন রাখছে। এখনো কি খ্রিস্টান তুমি আমারে প্রশ্ন করবা? সুবহানাল্লাহ কইতেন না? তখন আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন ওইটা হইলো ওই কয়েতখানা। তখন 4 নাম্বার প্রশ্ন করতেছেন, এ বাইরে 4 নাম্বার প্রশ্ন করলেন যে এটা কেমন কবর যে কবরের বাসিন্দা নিজেও জীবিত, কবরটাও জীবিত, কবরের বাসিন্দাকে নিয়া দীর্ঘদিন যাবত বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে, আবার এই কবর থেকে লোকটা কুইটা দুনিয়াতে দীর্ঘদিন বেঁচে ছিল। এ খ্রিস্টান ভাই আমার, কুরআন আমাদেরকে আরো 1400 বছর আগে জানায় দেয় আল্লাহর নবী ইউনূস যখন আল্লাহর দাওয়াত গ্রহণ করে না, তার উম্মতেরা তার কওমের লোকদেরকে রেখে যখন নৌকার মধ্যে উঠলেন, নৌকার মধ্যে উঠার পরে যখন আল্লাহর নবী ইউনূস নদীতে পড়ে যাওয়ার পরে মাছে যে খাইলো, ওই মাছটা আল্লাহর নবী ইউনূসের জন্য একটা কবর। সুবহানাল্লাহ কইতেন না? এটা হইলো ওই কবর যে কবরটা আল্লাহর নবী ইউনূসের জন্য একটা কবর ছিল। আর ওই কবরের ভিতরে ইউনূস আলাইহিস সালাম দীর্ঘদিন যাবত ওই জায়গাতে চলাফেরা করছে, এবং ওই মাছটা ইউনূস নবীরে দীর্ঘদিন যাবত এই দিক সেই দিক নিয়ে চলাফেরা করছে, এবং ওই মাছ কি করলো ইউনূস নবীরে আবার নদীর পারে আইসা আবার ছাড়লেন। ওই জায়গা থেকে তিনি আইসা আবার দুনিয়াতে জীবিত হয়েছিলেন। ওইটা হইলো ওই কবর। সুবহানাল্লাহ বলতেন না? তখন ওই খ্রিস্টান ই 4 প্রশ্নের উত্তর শুইনা সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? হ্যাঁ। যে ভাই একদল আলেম আছে যে আলেমগুলিকে হাসরের ময়দানে আল্লাহ বলবেন, হে আলেম সম্প্রদায় তোমরা জাহান্নামে চলে যাও। আর একদল শহীদ ব্যক্তি আছে যে শহীদ ব্যক্তিগুলিকে হাসরের ময়দানে আল্লাহ বলবেন, হে শহীদ ব্যক্তিগণ তোমরা জাহান্নামে চলে যাও। আর একদল দানবীর ব্যক্তি আছে যে ব্যক্তিগুলিকে আল্লাহ বলবেন, হে দানবীর ব্যক্তি তোমরা জাহান্নামে চলে যাও। এখন প্রশ্ন আছে ভাই, একদল আলেম জাহান্নামে যাইবে, একদল শহীদ ব্যক্তি জাহান্নামে যাইবে, একদল দানকারী ব্যক্তি জাহান্নামে যাইবে। এই লোকগুলি কারা কারা? একটা হলো এই আলোচনা। আরেকটা আলোচনা হইল এক খ্রিস্টান আইসা উমরকে বলতেছেন, উমর আমি তো মূর্তির সামনে গিয়া পড়ি সনম 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 রে, ও সনম রে, অর্থাৎ মূর্তির সামনে আমি মাথা নত করি। আমি তোমাকে 4টা প্রশ্ন করব, যদি উমর তুমি 4টা প্রশ্নের উত্তর দিতে পারো, আমি আজকে থেকে উমর তোমার সাথে ওয়াদা করলাম মূর্তির সামনে গিয়া আর কখনো সনম সনম করব না, মূর্তির সামনে গিয়া আর কখনো সাজদা দিব না। কিন্তু উমর তুমি যদি 4 প্রশ্নের উত্তর দিতে পারো, তাহলে আমি তো আমার খ্রিস্টান ধর্ম চাইরা তোমার ইসলাম ধর্ম গ্রহণ করি। কিন্তু উমর তুমি যদি এই 4 প্রশ্নের উত্তর না দিতে পারো, তাহলে তুমি কি তোমার ইসলাম ধর্ম ত্যাগ কইরা আমাদের মূর্তির সামনে আইসা আমাদের মতো আইসা বলবা কি সনম 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 রে, ও সনম রে? উমর একটু চেতা মানুষ ছিল, আপনারা সকলে জানেন। তো উমর বলতেছেন, আমি যদি তুমি যে 4টা প্রশ্নের করবা আমাকে, আমি যদি 4টা প্রশ্নের উত্তর না দিতে পারি, প্রয়োজনে আমি উমর আমার ইসলাম ধর্ম ত্যাগ কইরা আমি প্রয়োজনে খ্রিস্টান ধর্ম গ্রহণ করব। এই হইল 2 নম্বর আলোচনা। সম্মানিত মুহতারাম হাজিরিন,
আপনারা এখনো যারা বাড়িতে আছেন অতি তাড়াতাড়ি চলে আসেন। আসেন আমরা 1 নম্বর আলোচনাতে ঢুকি। এক দল আলেম আছে, যে দলের আলেমদেরকে আল্লাহ বলবেন, হে ফেরেশতারা, তোমরা এই আলেমগুলি পায়ের মধ্যে শিকল লাগায়া ওই আলেমগুলিকে টেনে ছেঁচড়ে জাহান্নামের দিকে নিয়ে যাও, নাউজুবিল্লাহ। তো আরেক দল আছে শহীদ ব্যক্তি, তাদেরকেও একদল ফেরেশতা আইসা জাহান্নামে নিয়ে যায়। আরেক দল আছে ভাই দানশীল ব্যক্তি, তাদেরকেও আল্লাহ জাহান্নামের দিকে নিক্ষেপ করে। ফেরেশতাদেরকে বলবেন, হে ফেরেশতারা, ওই দানশীল ব্যক্তিগুলি পায়ের মধ্যে আগুনের শিকল লাগায়া ওইগুলিকে জাহান্নামের দিকে নিয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে আলেমদেরকে জিজ্ঞাসা করবে, হে আলেম সম্প্রদায়, তোমরা এইদিকে আসো। আল্লাহ আলেমদেরকে জিজ্ঞাসা করবেন, তোমরা কি কারণে এলেম শিক্ষা করছো, কি কারণে আলেম হইছো, কি কারণে মুফতি হইছো, কি কারণে এত লম্বা সময় পড়ালেখা করছো। তখন ওই আলেমগুলি বলবে, আল্লাহ, আমি ডাল ভাত খায়া তোমার ইলেম অর্জন করছি তোমাকে সন্তুষ্ট করার জন্য, তোমাকে রাজি সন্তুষ্ট করার জন্য, এবং তোমার লা ইলাহা ইল্লাল্লাহটা পৃথিবীর মধ্যে প্রচার করার জন্য। কারণ আল্লাহ, আপনি তো বললেন, আপনার নবী তো বলল, আনা খাতামুন নবী লা নাবিয়্যা বাদা। রসুল বলতেছেন, হে আমার উম্মতেরা, আমি মুহাম্মদ হইলাম সর্বশেষ নবী, আমার পর আর কোনো নবী আসবে না। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। হাদিসের আরেক অংশের মধ্যে রসুল বলেন, আলেমরা হইল আমার উত্তরাধিকারী। অর্থাৎ সন্তান মারা যাওয়ার পরে যেমনি ভাবে তার বাবার সম্পদের দায়িত্ব যেমনি ভাবে সন্তান পায়, তদ্রূপ তেমনি ভাবে এই দায়িত্বটা, লা ইলাহা ইল্লাল্লাহর দায়িত্বটা আল্লাহ পাক রব্বুল আলামিন উলামা, তলাবা, মুসলমানদের হাতে ন্যস্ত করে গেছে। অর্থাৎ আলেমগণ লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিবে, যেন হাসরের ময়দানে মানুষ আল্লাহর নিকট এই অভিযোগ না করতে পারে, আল্লাহ, দুনিয়াতে তো কোনো ডাইরেক্টর পাঠাইলেন না, দুনিয়াতে কোনো বার্তাবাহক পাঠাইলেন না, যে লোকগুলি লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিবে, যে লোকগুলি আমাদেরকে বলবে সুদ খাইলে এই গুনাহ, যে লোকগুলি আমাদেরকে বলবে ঘুষ খাইলে এই গুনাহ, যেইগুলি লোকগুলি আমাদেরকে বলবে টেন্ডারবাজি করলে এই গুনাহ, নামাজ চাইরে দিলে এই গুনাহ, বেপরদা রাস্তাঘাটে বুকটা ছাড়া চললে এই গুনাহ, এমন কোন দুনিয়াতে বার্তাবাহক পাঠাইছিলেন না। আর এমন কোন বার্তাবাহক লোক আমাদের নিকট তোমার কালিমার দাওয়াতগুলি পৌঁছাইছিল না। কাজে আল্লাহ, তারা যদি পৌঁছাইতো তাহলে আমরা তাদের কথা শুনে এই পর্দা বেপর্দা থেকে বেঁচে দেখা পর্দা করত। তো আল্লাহ হাসরের দিন আলেমদেরকে বলবেন, হে আলেম সম্প্রদায়, তোমরা কি কারণে এলেম অর্জন করছো। তখন আলেমরা বলবে, আল্লাহ, আমি বিদ্যা অর্জন করছি, এলেম অর্জন করছি একমাত্র তোমাকে রাজি সন্তুষ্ট করার জন্য। তখন আল্লাহ বলবেন, হে আলেম সম্প্রদায়, তোমরা এলেম অর্জন করছো, সমাজের মানুষ তোমাকে আলেম বলবে। কি বলবে ভাই, কথা বলা, কি বলবে? সমাজের মানুষ তোমাকে আলেম বলবে, সমাজের মানুষ তোমাকে মুফতি বলবে, সমাজের মানুষ তোমাকে ওয়াজ বলবে, যে অমুকের ছেলেটা
কত সুন্দর ভাষায় আলোচনা। অমুকের ছেলের শত শত বয়ান ইউটিউবের মধ্যে আছে, অমুকের ছেলের শত শত বয়ান শুই না হাজার হাজার মানুষ হেদায়েত পাইছে। অর্থাৎ তুমি এলেম অর্জন করছো, মাওলানা হইছো, আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য না, বরং সমাজের মানুষ, তোমার এলাকার মানুষ তোমাকে আলেম বলবে, এই কারণে তুমি এলেম শিখছো। কাজেই তুমি যেহেতু এলেম শিখছো সমাজের মানুষকে দেখানোর জন্য, কাজেই এই দেখানোটা হয়ে গেল। আর তুমি আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যেহেতু তুমি এলেম শিক্ষা অর্জন করছো না, কাজেই মানুষকে দেখানোর জন্য যেহেতু এলেম অর্জন করছো, কাজেই হে আমার ফেরেশতারা ওই আলেমের পায়ের মধ্যে ডান্ডা বিড়ি লাগাও, হাতের মধ্যে হাত করা লাগাও এবং আগুনের শিকল দিয়া ওই আলেমকে টেনে ছেঁচড়িয়ে জাহান্নামের দিকে নিয়ে যাও। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ একটু জোরে কইতেন না? নাউজুবিল্লাহ। কি কারণে ভাই আলেমে জাহান্নামে গিয়ে যাইতেছে ভাই? মানুষকে দেখানোর জন্য কি করছে? এলেম অর্জন করছে। ততরূপ তেমনি ভাবে আমি আপনি নামাজ আদায় করতেছি, আমার আপনার নামাজটা যদি মানুষকে দেখানোর উদ্দেশ্য হয় যে আমি লম্বা লম্বা সেজদা করতেছি, মানুষ আমাকে নামাজি বলবে। আমি হজ করতেছি, মানুষ আমারে হাজি সাহেব ডাকবে। হাজি সাহেব শব্দ সামনে লাগানোর জন্য আমি হজ করতেছি। আল্লাহ বলে তোমার এই হজ করা যে কথা আর হজ না করা একই কথা। নাউজুবিল্লাহ। তা আমরা আজকে বুঝতে পারলাম একটা আলেম যদি সে এলেম অর্জন করে মানুষকে দেখানোর উদ্দেশ্য, আর ওই আলেমের ফায়সালা যদি জাহান্নামের ঘোষণা হয়, আমি আপনি যারা জনসাধারণ আছি, আমার আপনার ইবাদতটা, আমার আপনার নামাজটা, আমার আপনার ভালো কাজগুলি যদি মানুষকে দেখানোর উদ্দেশ্য হয়, তে আলেমকে যেমনি ভাবে হাতে হাত করা লাগায়া পায়ের মধ্যে ডান্ডা বিড়ি লাগায়া জাহান্নামের দিকে নিয়ে যাইবে, তদ্রূপ তেমনি ভাবে আমার রোজা, আমার নামাজ, আমার হজ, আমার দান খায়রাত যদি একমাত্র মানুষকে দেখানোর উদ্দেশ্য হয়, তাহলে আল্লাহ আমাকে আপনাকেও শিকল লাগায়া জাহান্নামের দিকে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ। এই জন্য আমি আপনি নামাজটা পড়বো একমাত্র কাকে খুশি করার জন্য ভাই? আল্লাহর নামটা একটু জুড়ে বলা লাগবে। কাকে খুশি করার জন্য ভাই? আমার আপনার একটা মাকসাদ থাকে, আমি সেজদাটা দিতেছি একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আমি মসজিদটা পরিষ্কার করতেছি একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। সমাজের অনেক মানুষ আছে বুঝছেন, মসজিদের মধ্যে ময়লা হয়ে রয়েছে, উনি চিন্তা করে মসজিদটা আমি ঝাড়ু দিব। আমি এলাকার একটা সম্ভ্রান্ত পরিবারের সন্তান, আমি এলাকার একটা দাপটশালী লোক। রসুল কইতেছেন আমি রসুল যদি নিজে মসজিদ ঝাড়ু দিতে পারি, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হয়েও যদি আমি মসজিদ ঝাড়ু দিতে পারি, হে আমার দুনিয়ার উম্মতেরা, তাইলে তুমি কেন মসজিদ ঝাড়ু দিতে পারবা না? এই জন্য কিতাবের মধ্যে একটা কথা বলছে, আহাবুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। কোন ব্যক্তি যদি রসুল বলেন আল্লাহর ঘর মসজিদটা ঝাড়ু দেয়, এই মসজিদটা পরিষ্কার করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া তার উপর যদি কোনো বিপদ থাকতো, এই বিপদটাকে মসজিদ ঝাড়ু দেওয়ার উসিলায় আল্লাহ কাটায় দেয়। সুবহানাল্লাহ। মসজিদ ঝাড়ু অনেক ফায়দা আছে। অনেক মসজিদে এমনও তো হয় ভাই, মসজিদ ঝাড়ু নিয়ে ঝগড়া হয়। ওই লোকে বলে আমি দিব, ওই লোকে বলে আমি দিব। যেমন আমাদের এলাকার মধ্যে আজান নিয়ে প্রায় সময় ঝগড়া হয়।
তো মসজিদের ইমাম সাহেব বাধ্য হইয়া কি করছে, একটা লিস্ট্রি করে দিছে যে আপনি 2 দিন আজান দিবেন, আপনি 2 দিন আজান দিবেন, আপনি 2 দিন আজান দিবেন। কারণ তারা আজানের ফজিলত শুনছে। কিতাবের মধ্যে আসছে কোন ব্যক্তি যদি আজান দেয়, আজান দেওয়ার পরে আজানের আওয়াজটা যে পর্যন্ত গেছে, এই পর্যন্ত যত বৃক্ষরাজি আছে, এই সমস্ত বৃক্ষরাজি আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ, যে লোকটা মাইকের সামনে দাঁড়ায় আল্লাহু আকবার বলছে, মানে আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ হচ্ছে সবচেয়ে বড়, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইল সর্বশেষ নবী। অর্থাৎ মাইকের মধ্যে আল্লাহ, এই লোকটা দাঁড়ায় আল্লাহ তোমার বাক্যগুলি উচ্চারণ করছে, আল্লাহ ওই লোকটার যদি কোনো অভাব থাকে, আল্লাহ তুমি ওই লোকটার অভাবকে দূর করে দেও, সুবহানাল্লাহ। আরো বলে আল্লাহ গো, এই মসজিদের মধ্যে যতগুলি মুসল্লি নামাজ আদায় করবে, যে লোকে আজান দিছে, আল্লাহ যতগুলি লোকে নামাজ আদায় করবে, এই প্রত্যেকটা লোকে নামাজ পড়ে যে পরিমাণ সওয়াব, যে ব্যক্তি আজান দিছে ওই ব্যক্তির আমল নামায় প্রত্যেকেই যে পরিমাণ সওয়াব পাইবে, এই পরিমাণ সওয়াব আজান দেওয়াওয়ালা লোকের আমল নামায় আল্লাহ লিখে দেয়, সুবহানাল্লাহ। এই জন্য ভাই আজানের অনেক ফজিলত। হাসরের ময়দানে গাছগুলি সাক্ষী দিবে, আল্লাহ এই লোকটার পায়ের মধ্যে আপনি শিকল লাগাইছেন, এই লোকটার হাতে আপনি হাত করা লাগাইছেন, আল্লাহ ওই লোকটা তো মানুষকে মাইকের সামনে দাঁড়ায় আল্লাহু আকবার বইলা মানুষকে নামাজের দিকে আহ্বান করছে। আল্লাহ তুমি যদি আল্লাহ ওই মুয়াজ্জিন লোকটারে, মসজিদে জারু দেয় এমন লোকটারে যদি তুমি জাহান্নামে নিক্ষেপ করো, আল্লাহ তাহলে তোমার কিতাব থেকে আজান শব্দটা কাইটা দাও, সুবহানাল্লাহ কইতেন না? তুমি যদি ওই লোকটারে জাহান্নামে নিতে চাও, তাহলে আজান আয়া সামনে দাঁড়ায় কইবা, আল্লাহ ওই লোকটারে যদি জাহান্নামে নিতে তোমার মনে চায়, তাইলে আল্লাহ তোমার কিতাব থেকে আমি আজান শব্দটা উঠায় দাও, তারপর ওই লোকটারে জাহান্নামে দিকে নিয়ে যাও। এই জন্য ভাই আপনি যদি জীবনে কোনোদিন আজান না দিয়ে থাকেন, আপনার নিকট আমার অনুরোধ থাকবো, জীবনে একটা বার হইলেও আজান দিয়েন। কারণ এই বৃক্ষরাজিগুলি হাসরের ময়দানে আল্লাহর নিকট সাক্ষী দিবে যে আল্লাহ ওই লোকটা কি দিছিল, আজান দিছিল। মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, আমি আলোচনা করতেছিলাম যে আল্লাহ হাসরের ময়দানে আলেমকে জাহান্নামের দিকে দিবে, এই কারণে সে এলেম অর্জন করছে মানুষকে দেখানোর জন্য। কিসের জন্য ভাই? মানুষকে দেখানোর জন্য। হাসরের ময়দানে আল্লাহ শহীদ ব্যক্তিকে ডাকবে, হে শহীদ ব্যক্তি, তুমি কি কারণে তুমি কি করছো, শহীদ হইছ? ওই শহীদ ব্যক্তিটা আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি শহীদ হয়েছি, আল্লাহ গো একমাত্র আমার জীবনটা দিয়ে দিছি তোমার রাস্তায়, তোমারে রাজি সন্তুষ্ট করার জন্য। তখন আল্লাহ বলবেন, হে আমার ফেরেশতারা, ওই লোকটা শহীদ হয়েছে, মানুষে তাকে শহীদ বলবে, এই কারণে শহীদ হয়েছে। কাজে যেহেতু মানুষকে দেখানোর জন্য ওই লোকটা শহীদ হয়েছে, আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যেহেতু শহীদ হয়েছেন, কাজে হে ফেরেশতারা ওই লোকটার পায়ে ডান্ডা বিড়ি লাগাও এবং হাতে শিকল লাগায় জাহান্নামের দিকে নিয়ে যাও। নাউজুবিল্লাহ কইতেন না? শহীদ হওয়ার পরও ভাই ওই লোকটা কি করছে ভাই? জাহান্নামের দিকে গেছে। এর এক নাম্বার কারণ কি জানেন? এর এক নাম্বার কারণ হইল ওই লোকটা শহীদ হয়েছে, কিন্তু শহীদটা যে হয়েছে কি কারণে শহীদ হয়েছে? মানুষরে একটু কথা বলো, মানুষকে কি করার জন্য? মানুষকে দেখানোর জন্য যেহেতু শহীদ হয়েছে, কি কারণে আল্লাহ ফেরেশতাদেরকে বলতেছেন, হে ফেরেশতারা
ওই লোকটা শহীদ হইছে আমারে আল্লাহরে সন্তুষ্ট করার জন্য শহীদ হইছে। কাজে হে আমার ফেরেশতারা, ওই লোকটাকে টেনে ছেঁচড়িয়া জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করো, নাউজুবিল্লাহ। আর একটু জুড়ে বলেন নাউজুবিল্লাহ। শয়তান থাকলে চলে যায়। তৃতীয় হইল দানশীল ব্যক্তি। দানশীল ব্যক্তির আল্লাহ জিজ্ঞাসা কর, তুমি মসজিদে জায়গা দিছিলা, কি করছো ভাই? মসজিদে জায়গা দিছ, মসজিদে টাইলস দিছ, মসজিদটা স্থাপন করছো, কি কারণে জায়গা দিলা? ওই লোকটা বলবে, আল্লাহ আমি তোমারে সন্তুষ্ট করার জন্য মসজিদে জায়গা দিছি, মসজিদ স্থাপন করছি। তখন আল্লাহ বলবেন, হে ফেরেশতারা, আমার ওই বান্দাটা মিথ্যা কথা বলতেছে। মসজিদে জায়গা দিছে, মসজিদ স্থাপন করছে, ওই কারণে যে মানুষ বলবে যে ওই লোকে মসজিদে কি দিছে ভাই? জায়গা দিছে। কি দিছে ভাই? মসজিদে জায়গা দিছে। মানুষ তারে বলবে লোকটা দানবী, নিজের জায়গাটা কোন দান করে দিছে? মসজিদে আল্লাহ রাস্তার জন্য দান করে দিছে। তখন আল্লাহর কাছে ওই লোকটা বলবে, আল্লাহ আমার নিজের সম্পদটা পর্যন্ত তোমারে সন্তুষ্ট করার জন্য মসজিদে দান করে দিছে, তোমারে সন্তুষ্ট করার জন্য মসজিদে আল্লাহ ওইটন রড দিছে। তখন আল্লাহ বলবেন, হে আমার ফেরেশতারা, ওই আমার বান্দাটা মিথ্যা কথা বলতেছে। ওই আমার বান্দা, ওই লোকটা মসজিদে সম্পদ দান করছে এই কারণে যে তাকে মানুষে দানবীর বলবে, এই কারণে সে মসজিদে সম্পদ দান করছে। কাজে হে আমার ফেরেশতারা, ওই লোকটার পায়ের মধ্যে ডান্ডা বিড়ি লাগাও, লাগায়া ওই লোকটারে টেনে ছেঁচড়িয়ে জাহান্নামের দিকে নিয়ে যাও। নাউজুবিল্লাহ কইতেন না? আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য ভাই, এক লোক পাহাড় পরিমাণ যদি স্বর্ণ দান করে, ওই লোকের মধ্যে যদি তার সন্দেহ থাকে যে আমি সম্পদটা দান করছি, মানুষ আমারে দানবীর বলবে, তার অন্তরে যদি এই নিয়তটা থাকে, আল্লাহ বলেন পাহাড় পরিমাণ স্বর্ণ দান করলেও মানুষকে দেখায়। যদি দান করে একটা সরিষা দানা দান করলে যে পরিমাণ সব, মানুষকে দেখানোর উদ্দেশ্যে কোনো ব্যক্তি দান করলে একটা সরিষা দানা পরিমাণ সবও তার আমল নামায় হইতো না। নাউজুবিল্লাহ কইতেন না? তা আমি আপনি বুঝতে পারলাম, যখন আমি আপনি দান করব, দানটা হইবে একমাত্র কারে সন্তুষ্ট করার জন্য? আল্লাহরে সন্তুষ্ট করার জন্য। এখন কিতাবে মাসলা লেখে, আপনি যদি সবার সামনে বলেন যে আমি 10,000 টাকা মসজিদে দান করতে চাই, আর আপনার অন্তরে যদি এটা নিয়ত থাকে যে আমি এই দানের উসিলায় আরো 5 জনে 500 হইলেও দান করব, অর্থাৎ আমি দানটা করতেছি সবার সামনে প্রকাশ্যে, আমার অন্তরে নিয়ত হইল একমাত্র আল্লাহরে সন্তুষ্ট করার জন্য, আর একটা উদ্দেশ্য হইল মানুষ যেন আমারে দেখা দান করতে পারে, তাহলে কিতাবওয়ালা বলছে এইভাবে দান করলে বরং আরো বেশি নেকি তার আমলনামায় আল্লাহ লিখে দিবে। সুবহানাল্লাহ কইতেন না? এক নাম্বার হইল, আপনি জানাইলেন যে আমি 5,000 টাকা মসজিদে দান করলাম, নিয়তটা হইল একমাত্র কারে সন্তুষ্ট করার জন্য? আল্লাহরে সন্তুষ্ট করার জন্য। আরেকটা নিয়ত করলেন আমি দান করতেছি, আরেকজনের শূন্য বলবে যে অমুকে 5,000 টাকা দান করে লাইছে, জাম্বো 5,000 টাকা দান করে দিলাম। এই যে আপনার দানটার প্রতি উদ্বুদ্ধ হইয়া আরেক লোকে যে দান করলো, ওই দানের সব দাও আপনি আপনার আমল নামায় আল্লাহ লিখে দিবে। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য ভাই আমরা বুঝতে পারলাম হাসরের ময়দানে কয় কোয়ালিটির মানুষকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে ভাই? 3 কোয়ালিটি। এক নাম্বার হইলো আলেম ব্যক্তি, এলেম অর্জন করছে, মানুষ তারে বক্তা বলবে, মানুষ তারে বলবে আমাদের সমাজে একটা বড় আলেম আছে, মানুষকে দেখানোর জন্য কি করছে? এলেম অর্জন করছে। ওই কারণে ওই আলেম হওয়ার পরে ওই লোকটা জাহান্নামের দিকে চলে যাবে। আরেকটা লোক হইল শহীদ ব্যক্তি, শহীদ ব্যক্তি এই কারণে জাহান্নামে যাইবে যে ওই লোকটা আল্লাহ রাস্তায় শহীদ হইছে, মানুষ তাকে বীর পুরুষ বলবে। এই কারণে শহীদ হওয়ার পরেও মানুষকে দেখানোর উদ্দেশ্যে যেহেতু ওই লোকটা শহীদ হইছে, এই কারণে আল্লাহ শহীদ হওয়ার পরেও ওই লোকটারে জাহান্নামে দিবে। 3 নাম্বার হইল দানবীর ব্যক্তি, ওই দানবীর ব্যক্তি
দান করছে আল্লাহ রাস্তায় মানুষকে দেখানোর উদ্দেশ্যে। এই কারণে যেহেতু মানুষকে দেখানোর উদ্দেশ্যে ওই লোককে দান করছে, দান করার পরেও ওই দানবীর ব্যক্তিও জাহান্নামের দিকে যাবে। নাউজুবিল্লাহ কইতেন না? তাহলে আমরা আজকের আলোচনা থেকে বুঝতে পারলাম, আমি আপনি যখন দান করব, আমার নিয়তটা থাকবে। শয়তান কইবে যে মানুষ করে দানবীর বলবে, আপনি নিয়তটা বারবার ঘুরাইবেন যে না, আমি দান করতেছি একমাত্র আল্লাহরে সন্তুষ্ট করার জন্য। আমি দান করতেছি একমাত্র আল্লাহরে সন্তুষ্ট করার জন্য। প্রয়োজনে 3 বার বলেন, সমস্যা কি? মনে মনে বলেন। কারণ শয়তান আপনারা কইব যে তুই ক যে 500 টাকা দিতেছি, সবাই তোরে বলবো যে অমুকে আজকে শুক্রবারে 500 টাকা দিলাইছে। আপনি তখন শয়তানকে কেঁচা দেওয়ার জন্য মনে মনে কইবেন যে আল্লাহ, শয়তান আমার দানদারে নষ্ট করতে চাইতেছে। আল্লাহ, আমি তোমার বান্দা 500 টাকা 50 টাকা মসজিদে দান করছি একমাত্র তোমারে সন্তুষ্ট করার জন্য। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য ভাই আমাদের রসুলের সাহাবায়ে কেরাম কেমন ছিলেন? তারা প্রচুর পরিমাণ দান করতেন। তারা প্রচুর পরিমাণ কি করতেন? ইবাদত বন্দি করতেন। আমি আপনি কতজন যে সুন্নত নামাজটা করে হইরে আসি? অনেকে তো নাই। এই জন্য কিতা বলা কইতেছে, সুন্নত নফল নামাজগুলি মাঝে মাঝে কি করা ভাই? ঘরের মধ্যে পড়া। কারণ ঘরের মধ্যে আপনি জিন ভূত থাকলে এই নামাজের উসিলায় আল্লাহ জিন ভূতগুলি সরাই দেয়। সুবহানাল্লাহ কইতেন না?